ওকে, এই জন্য প্রথমে আমরা একটা যে মেইল অ্যাড্রেস থেকে কাজ করব ওই মেইল অ্যাড্রেসের মধ্যে আগে যাব। ঢোকার পরে উপরে একটু লিখে দিলাম পিএনজি ট্রি কন্ট্রিবিউটর। এই দেখেন সামনে চলেই আসছে, কন্ট্রিবিউটরে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে প্রথমে আমাদের কাছে যে লিংকটা শো করবে এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর কোথায় যাব? সাইন আপ। ওকে, এরপরে এখানে এসে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপ উইথ গুগল কি করব এখন? এখান থেকে সাইন আপ উইথ গুগল ক্লিক করব। এখানে যে পারমিশন গুলো চাবে mdfiroz dyd@gmail.com এটাতে ক্লিক করে দিলাম। ওকে, আমার এখানে মেইলটাকে ভেরিফিকেশন করতে চাচ্ছে। যদি এরকম আপনাদের চাই আপনারা এটা ভেরিফিকেশন করে দেবেন। আচ্ছা, আমাদের মেইলটা নিয়ে নিল। এখন এখান থেকে এসে দেখেন এই একটা ড্যাশবোর্ড আছে না, এটাতে আছে দেখেন এখানে আর একটা কাজ আছে কন্ট্রিবিউটর প্রজেক্ট আছে, আর একটা আছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কি আছে এখানে? দুইটা কাজ আছে দেখেন, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর আছে কি কন্ট্রিবিউটর প্রজেক্ট। আমরা একটু অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করি। দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে জয়েন অপশন থাকবে, জয়েন প্রমোট আর্ন। আপনি এখানে কি কি পাবেন? এখানে গিয়ে আপনি কিছু এক্সট্রা অপশন পাবেন যেটা থেকে আপনার ইনকাম হবে, অর্থাৎ আপনি পিএনজি ট্রি কে প্রমোট করে আপনার ইনকাম বাড়াতে পারবেন। বুঝছেন? এইটা করার জন্য আমরা একটু এখানে ক্লিক করে আমাদের যে এটা আছে নিচের দিকে আসি। নিচের দিকে এসে দেখবেন কন্ট্রিবিউটর প্রজেক্ট মাই প্রোফাইলে ক্লিক করে আমার প্রোফাইলের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নেব। হ্যাঁ, অ্যাড আসবে, সমস্যা নাই। এখান থেকে আমরা এই মাই প্রোফাইলে গিয়ে প্রোফাইলের যে ডাটাগুলো দেওয়া আছে এইগুলোকে কমপ্লিট করে নেব। আপনার রিয়েল নেম যেটা এনআইডি কার্ডের md.firoz আপনি এটা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে ইউজার নেমটা এইটা আপনারা দিতে পারেন, ভিন্নভাবেও দিতে পারেন। এটা ইউনিক হওয়া লাগবে, বুঝা গেল? এটা কি হইতে হবে? ইউনিক একটা ইউজার নেম হইতে হবে। ডট দেওয়া যাবে না, ধরেন firoz দিলাম, সমস্যা নাই। ফরিদপুর দিয়ে দিই। এরপরে আছে জব টাইটেল। দেখেন জব টাইটেল আপনি এখানে দিয়ে দিলেন গ্রাফিক ডিজাইনার। এরপরে আসছে মেইল অ্যাড্রেস। এই মেইল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। আবার অন্যত্র চলে গেলাম, সমস্যা নেই, আমরা আবার প্রোফাইলে চলে আসি, আবার লিখতে হবে আর কি। আমরা মেইল অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসি এখান থেকে। এখানে মেইল অ্যাড্রেস আছে না? এই হলো আমাদের মেইল অ্যাড্রেস। এটাকে কপি করলাম, কপি করে এনে এখানে যে মেইল অ্যাড্রেস চাওয়া হয়েছে সেখানে দিয়ে দিলাম। আপনার ফুল নেম এখানে লিখে দেবেন। তারপরে এখানে যে ইউজার নেম আছে এটা আমরা কি দিয়েছিলাম? আপনারা এখানে ইউজার নেম সব ছোট হাতের দিয়েছেন তো নাকি? এটা ঠিক আছে। এরপরে জব টাইটেল দিয়েছিলাম গ্রাফিক ডিজাইনার। এরপরে আসেন, এরপরে দেওয়া আছে টেলিফোন নাম্বার, এটা আমাদের দিতে হবে না। এবারে আসি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা একটু বড়সড় পাসওয়ার্ড দেব, আমাদের মনে থাকবে বাট অন্য কেউ যেন আইডেন্টিফাই করতে বা বুঝতে না পারে। আপনি এখানে আপনার নাম না দিয়ে অন্য কারো নাম দিয়ে দেখতে পারেন। কারণ আমার, হ্যাঁ, আমি একজনের নাম এরকম দিয়ে রাখি মাঝে মাঝে। কার নাম দিয়ে জানেন? কি দিয়েছি? এখানে দিয়েছি হচ্ছে taher@january22.bd এরকম দিয়ে রাখছি। হ্যাঁ, কারণ এর একটা ঘটনার সাথে সম্পৃক্ত একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন। হ্যাঁ, তাহলে কি হবে, পরবর্তীতে এই আপনার এই ঘটনাটা মনে করবেন, দেখবেন পাসওয়ার্ডটা মনে আছে। বুঝছেন আমি কি পাসওয়ার্ড দিয়েছি? দেখাই দেয়, সমস্যা নেই।
নোটপ্যাডটা ওপেন করে নিলাম, দেখেন এইরকম পাসওয়ার্ড দেবেন, তাহলে মনে থাকবে দ্রুত। এটা তো না, আমি পাসওয়ার্ডটা এখানে লিখি, এখানে দিলাম, ধরেন এইটা দিলাম আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। তো এটা পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আমরা এখানে সেট করে রাখলাম। কনফার্ম পাসওয়ার্ডে এসে আবার একই পাসওয়ার্ড টাইপ করবেন। এরপরে দেখেন লোকেশন, এই লোকেশন দেওয়া আছে এখানে এরিত্রিয়া, কি দেওয়া আছে এরিত্রিয়া। এটাকে আপনার বাংলাদেশ করে দিতে পারেন বা ঢাকা করে দেন, অবশ্যই উপরেই থাকবে, তাই না? বাংলাদেশ আছে এখানে, পেয়েছিলেন আপনারা খুঁজে, তাহলে তো আমিও পাবো। এই যে পাইছি, এটাতে ক্লিক করে দিলাম। এরপরে আসেন, এটা এখানে বলছে যে ওকে, এখন সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম, সেভ চেঞ্জ হলো। থ্যাংক ইউ। এখানে একটা মেইল অ্যাড্রেস, আপনার মেইলে একটা মেইল চলে যাওয়ার কথা, তাই না? মেইল আসছে আপনাদের, মেইল অ্যাড্রেসে কোনো মেইল যাচ্ছিল না আপনাদের এখানে, এই জায়গায় আসার পরে একটা লিংক সহ এখানে আপনি মেইল পাবেন। মেইলে আপনি তখন জিমেইলে ক্লিক করবেন, তখন না যদি পান তাহলে একটু রিফ্রেশ দিয়ে চেষ্টা করবেন যে আসছে কিনা। আমার ফেসবুকের পাসওয়ার্ড আসছে, এটা অন্য। এই যে দেখেন স্প্যামে চেক করবেন, যদি না আসে স্প্যামের মধ্যে চেক করবেন। দেখেন পিএনজিটি এটা কিন্তু এই স্প্যামে চলে আসছে আমার, বুঝছেন? না আসলে যদি না দেখেন তাহলে কি করবেন, স্প্যামে চলে আসবেন। কই এখানে তো কি আসছে, এগুলো কি দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, প্রমোশনে আসছে না? আচ্ছা দেখি প্রমোশনে তাহলে, হ্যাঁ প্রমোশনে আসছে, হ্যাঁ এটাই তো, ইমেল ভেরিফিকেশন প্রমোশনে আসছে, ঠিক আছে। ওকে, এখান থেকে এই লিংকটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি এটা আপনার এখন ভেরিফাই হয়ে গেছে। এখন আপনার কিছু কাজ করতে হবে, এখানে যদি কিছু চেঞ্জ লাগে করবেন, অথবা আপনি এখান থেকে এই যে মাই প্রোফাইল, তারপরে নিচের দিকে আরেকটু চলে যায়, এখান থেকে কন্ট্রিবিউটর প্রজেক্টে ক্লিক করে দিলাম। এই প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। আমরা চাচ্ছি যে আপনারা অ্যাফিলিয়েট প্রোগ্রামটাও করেন, হ্যাঁ, দুইটা কাজ করলে আপনারা এখানে আরো ভালো কিছু পাবেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে এসে আপনাদের এখানে নাম দিতে হবে, এখানে ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইটের পরিবর্তে আপনার ফেসবুক আইডির লিংকটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনার ফেসবুক আইডি লিংক আছে না, ওইটা দিয়ে দিতে পারেন চাইলে। তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা ওয়েবসাইট এখন আমি কই পাই বলুন তো, facebook.com/ ওকে, এটা দিয়ে দিলাম। এখন বলছে ওয়েবসাইট 2, দ্বিতীয় ওয়েবসাইট যদি থাকে দিবেন। তারপরে ইমেল অ্যাড্রেস লাগবে আবার। ইমেল অ্যাড্রেসটা কোথায় আছে? হ্যাঁ কপি করা ছিল কিন্তু ওটা এখন আর নাই কপি করা, অন্য কিছু কপি করছি পরে আবার। এটা কি চলে গেল? না চলে যায় না, এখানে আছে। এই যে এখানে আমরা মেইল অ্যাড্রেসটা লিখে দেব। এরপরে এখানে বলছে হ্যাভ সাম অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে এডিশনাল ইনফরমেশন যদি থাকে দিবেন, না থাকে দিবেন না। সাবমিট করে দিবেন এখান থেকে। এটা সাবমিট করার পরে আপনি কিছু জিনিসপত্র এখান থেকে পাবেন। পিএনজি ট্রি আপনাকে কিছু ফাইল দিয়ে দিবে স্যাম্পল হিসেবে, মনে থাকবে এখানে পিএনজি ট্রি আপনাকে কিছু ফাইল স্যাম্পল হিসেবে দিয়ে দেবে। দেখেন এই যে আপনার একটা ইউনিক লিংক তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে এখানে, your affiliate ID is 20 and your commission rate is, আচ্ছা দিছে যাই হোক। এখন এইখানে যে হ্যাঁ দেখেন এইখানে যে আইডিটা ক্রিয়েট হয়েছে, এই আইডিটাকে এই লিংকটাকে আপনি কপি করে রাখবেন। কি করবেন, এখান থেকে কপি করে রাখবেন। তারপরে দেখেন আছে ডাউনলোড রিসোর্স প্যাক। ডাউনলোড রিসোর্স প্যাকে ক্লিক করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। কি ডাউনলোড হবে, একটা এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এটার মধ্যে ক্লিক করে দেন, দেখবেন এখানে আপনাকে ইনস্ট্রাকশন গুলো তারা দিয়ে দিয়েছে। দেখেন
এখানে বলছে যে প্রমোশনাল রিসোর্সেস, এটাতে ক্লিক করেন, তাহলে আমরা কিছু কাজ পাবো। এখানে একটা টেক্সট পাইছি, এই দেখেন এখানে সব ইংরেজিতে লিখে দেওয়া আছে আপনি কিভাবে কাজ করবেন। হ্যাঁ, পিএনজি ট্রির সম্পর্কে কিছু গুণগান গাওয়া আর কি, এখানে আর তেমন কিছু নাই। এগুলো দিয়ে আপনি জাস্ট ক্যাপশন দিতে পারেন। এগুলোকে ক্যাপশন আকারে ইউজ করে আপনি পিএনজি ট্রিকে প্রমোট করতে পারেন। এরপরে প্রমোশনাল কিছু ইমেজ দিয়ে দেওয়া আছে, এখানে 6টা ইমেজ দিয়ে দেওয়া আছে। দেখেন এখানে এই যে এই লেভেলের কিছু ইমেজ দেওয়া আছে, এগুলো দিয়ে আপনি কিন্তু চাইলে এটা কিন্তু এটা কি ডিজাইন বলতে পারবেন? এগুলো নরমাল ডিজাইন, কিন্তু এগুলো খুব একটা যে আহামরি কিছু এমনটা না। এটা আপনারা কিন্তু করতে পারেন, পারেন না এরকম? না, এটা নরমাল ইলাস্ট্রেটর দিয়েই করা, এগুলো সব ইলাস্ট্রেটর দিয়েই করা। এটা তো একটা একটা ডিজাইন না, ক্যানভা দিয়ে করলে আপনার ক্যানভার ফাইল এটা তো সাপোর্ট করবে না, আপনার ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করতে হবে। ঠিক আছে, এই দেখেন এগুলো আপনারা করতে পারেন কিন্তু। হুম, আচ্ছা সমস্যা নাই, ওখানে আপনি একটা ইলাস্ট্রেটর ফাইল অবশ্যই দিতে হবে। আর একটু চালাকি করতে পারেন এখানে, সেটা হচ্ছে যে অন্য জায়গায় করে হলেও আপনি যদি ওইটাকে ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে নিয়ে আসেন এক্সপোর্ট করে, কিভাবে প্লেস করে নিয়ে আসেন। হ্যাঁ, ধরেন বাইরের একটা ছবি আপনি প্লেস করে ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে নিয়ে এসে ওটাকে ইলাস্ট্রেটর ফাইল বানাই দিলেন, এটা করতে পারেন, কিন্তু এখানে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনার ওটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হুম, আচ্ছা, এখন এরকম কয়েকটা ছবি আপনাকে দিয়ে দেবে, এইগুলো পোস্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে, আপনার বিভিন্ন জায়গায়। বুঝা গেছে? ওকে, এই একটা সাইট গেল। এখান থেকে যদি এই লিংকে ক্লিক করে কেউ আপনার ছবি, আপনি যে ছবিটা দিবেন এই লিংকে ক্লিক করে যদি কেউ পিএনজি ট্রি অ্যাক্টিভ করে বা পিএনজি ট্রি থেকে কিছু ডাউনলোড করে, তার যেটা ইনভেস্ট করবে তার 20% বা তার একটা পার্সেন্টেজ আপনি এখানে পাবেন। বুঝাতে পারলাম? হুম, এই হচ্ছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু নিচের দিকে আসি, দেখেন এখানে আপনি কত যা যা ইনকাম করবেন। এই কমিশন রেট কত আপনার? 20%, 20% কমিশন রেট থাকবে, এইটা আপনি এখান থেকে পাবেন। চলেন আমরা এবারে চলে যাই হচ্ছে কন্ট্রিবিউটর প্রজেক্টে। এই কন্ট্রিবিউটর প্রজেক্টে গিয়ে জয়েন আস ক্লিক করলাম। হ্যাঁ, জয়েন আসে যখন দিব তখন এখানে একটা এগ্রিমেন্ট শো করবে আপনাকে। কি এগ্রিমেন্ট শো করবে? অনেক বড়, প্রায় 7-8 পেজের একটা এগ্রিমেন্ট শো করবে। এটাতে আপনি এরকম নিচের দিকে যাইতে থাকবেন, পড়বেন। হ্যাঁ, পড়ছেন না? এই যে পড়তেই থাকবেন মোটামুটি অনেকগুলো। ঠিক আছে, লাস্টে এসে আই এগ্রি, হ্যাঁ এই এগ্রি করে দেবেন। ঠিক আছে, 19টা শর্ত আছে এখানে, এটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন। দেখেন, আচ্ছা ওকে, এখানে আবার প্রোফাইলের কিছু কাজ করতে বলছে। দেখেন বলছে নেম এন্ড, আচ্ছা এখানে আমি আমার নামটা আবার দিয়ে দিই। এরপরে বলছে পাবলিক অথর ইউজার নেম। হুম, এখন এখানে কি করা যায়? সরি করে দিলাম। এখন বলছে প্রেজেন্ট, আপনার সিটি যেটা আছে এটা লিখতে হবে, কান্ট্রি না। আচ্ছা, এগুলো যারা করেছেন তারা দেখেন, আমি যদি কোনো দিকে মনে হয় যে আমি যেটাতে যাচ্ছি তার চেয়ে অন্য কোনো শর্টকাট এবং স্মার্ট সিস্টেম আছে, সেগুলো আপনারা বলে দেবেন। ঠিক আছে, ফরিদপুর লিখে দিলাম এখানে, ঢাকা লিখে দিলাম। এবারে এনআইডি পাসপোর্ট নাম্বার, এনআইডি পাসপোর্ট নাম্বার ধরেন আমি যদি এটা লিখে দেই তাহলে কি হবে? তাহলে তো আমার নাম্বার শো করবে, বলবে যে আপনার এটা অলরেডি এক্সিস্ট, তাই না? আচ্ছা, ধরুন ফোন নাম্বার লিখে দিলাম অন্য একটা। ও এটা মেইল, আচ্ছা মেইল অ্যাড্রেসটা আবার লিখে দেই। এখান থেকে নেক্সট ক্লিক করুন।
নেক্সটে ক্লিক করার পরে এই দেখেন এখন আপনাকে এইটা চাওয়া হচ্ছে, তাই না? এটা চাওয়া হচ্ছে। এখন আপনার যেটা লাগবে একটা ছবি তুলতে হবে ঠিক এইভাবে, এখানে যেভাবে দেওয়া আছে না, এইভাবে মোবাইল থেকে বা যে কোনো ভাবে একটা ছবি তুলবেন। দেখেন এখানের ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় কিনা। ওকে, এই একটা করলাম, এই পাশটা থেকে আরেকটা নাকি? হ্যাঁ, বুঝছেন? যাতে আপনাদের যাতে পুরোটা দেখানো যায় তাতেই হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করো, এখান থেকে চুজ ফাইলে দেব ওটা সেভ। এবার প্রথমে বলছে যে এখানে লাগবে ফন্ট সাইজটা আমরা এক লিখে সেভ করছি, তাই না? এখান থেকে চলে যাব ডেস্কটপে, এখান থেকে ডেস্কটপে যাওয়ার পরে এই পিএনজি ট্রি ফটোস এটাতে ক্লিক করে এখান থেকে এই 1 নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আবার এখানে চলে যাব, এখানে গিয়ে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা এখান থেকে দিয়ে দেব, দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, দেখেন আবার একটা মেইল হয়তো গেছে না, আবার একটা মেইল গেছে না, সেরকমই তো মনে হচ্ছে। এখন আবার যে মেইলটা চলে গেছে এইটাকে আমরা চেক করে আসি। এই যে প্রমোশনের মধ্যে আবার একটা মেইল চলে আসছে। এখানে দেখেন বলা হয়ে গেছে যে কনফার্ম মেইল। ওকে, আমরা কনফার্ম মেইল ক্লিক করে দিলাম। কনফার্ম মেইল করার পরে আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? আমরা এরপরে আর কি বলেছিলাম যে আপনারা একটা ছবি ক্রিয়েট করবেন। এই ছবি রেজুলেশন নিয়ে তো কথা বলছি, আমাদের অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেছে নাকি, আর দরকার আছে এটাই। এরপরে আপনি এখান থেকে জাস্ট ইমেজ আপলোড করে দিলে আপনাদের কাজ হয়ে যাবে, বুঝছেন? ওকে, এখানে দেখেন, এখানে এই যে ইমেজ আপলোড অপশন আছে, ইমেজ আপলোডে ক্লিক করলে এখানে এরকম আপলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে, ঠিক আছে? এখানে ক্লিক করে আপনি যে কাজটা করবেন, 1 মিনিট চাওয়া হয়েছে, বলছে যে আমরা এখানে একবার ক্লিক করছিলাম না, এখানে দেখেন বলছে কি ক্লিক করতে হবে, রাস্টার আর ভেক্টর দুই ধরনের ইমেজ এখানে দেওয়া যাবে। আমাদেরকে এখানে বলে দিয়েছে যে জেপিজি কি বলছে, পিএনজি টেমপ্লেট লাগবে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। এরপর ব্যাকগ্রাউন্ড লাগবে হচ্ছে 1920 বাই 600, 1920 বাই 700, 1920 বাই 900, 3543 বাই 4961। ওকে, এখানে যাই বলুক সমস্যা নাই, আমরা কিছু কাজ করব। এখানে দেখেন এই যে এখানে টোটাল একটা বলছে যে, আর পিএসডি ফরম্যাট যেটা সেইটা আপনাকে 2500 বাই 2500, আর ফার্স্ট the set of image needs to exceed 5000 বাই 5000, 5000 বাই 5000 এর উপরে হইতে পারবে না, বুঝছেন? আপনি যদি এখানে, হ্যাঁ 5000 এর নিচে, হ্যাঁ 2500 বাই 2500 এর উপরে হবে, 2500 বাই 2500, 5000 এর নিচে। এবং রেজোলিউশন সব সময় 300 ডিপিআই রাখবেন। কত ডিপিআই রাখতে হবে? 300 ডিপিআই। ওকে, আর কালার মোড রাখবেন কত? আরজিবি কালার মোড রাখবেন, বুঝছেন? সিএমওয়াই কে রাখা যাবে না। এখন আমরা একটু ইলাস্ট্রেটরে চলে যাই। হ্যাঁ, যেগুলো আপনারা বানায় মেইল করছিলেন আমাকে, সবই সেইগুলোই। এখন এই জায়গাটাতে আমরা ছবিটার সাইজ একটু বড় করে ফেলি একইভাবে। এখানে কি করব, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে ডকুমেন্ট সেটআপে গেলাম, ডকুমেন্ট সেটআপ থেকে এডিট আর্টবোর্ড থেকে এখানে যে এই যে ফাইলটা আছে এটাকে আমরা 3500 করে দিলাম, ঠিক আছে? এখন এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলোকে একটু বড় করে দিতে পারি, বা এরকম যদি রাখি তাহলে এটা এরকম রাখতে পারেন চাইলে, হ্যাঁ বিশাল ফাঁকা জায়গা থাকবে, বুঝছেন? এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এটাকে আমরা 3500 বাই 3500 করে দিলাম। আমরা নরমাল এটা কাজটা দেখার জন্য জাস্ট করতেছি, ঠিক আছে? দেখেন এটা 3500 বাই 3500 হওয়ার পরে এটা বিদ্যুটে দেখা যাচ্ছে, তাই না?
আমরা এটাকে এরকমই থাকুক, এটাকে উপরের দিক থেকে টান দিয়ে দেই। দেখেন এটা টান দিয়ে এটা যতটুকু যায়, যতটুকু বড় করলে এটাকে ইয়া করা যায়, মানে প্রেজেন্ট করা যায় এখানে, ততটুকু রাখলাম, বাকি জায়গা আমাদের ফাঁকা থাকলো। ঠিক আছে, এভাবে রেখে দিই। অল্টার শিফট ধরে টেনে এটাকে একটু বড় করলাম। এটা কিন্তু আমি স্যাম্পল একটা ইমেজ দেখাচ্ছি জাস্ট, এরকমই যে হবে এমনটি না, আপনারা আরো ভালো ছবি দেবেন। এক্সপোর্ট করে এটা এক্সপোর্ট অ্যাজ করে দিয়ে এটার নামটাকে একটু রিনেম করে দেই। ফ্লাওয়ার ডিজাইন, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। একই নামে একটা ফোল্ডার থাকলো, এটার মধ্যে আমরা পিএনজি, এই যে ইয়াটা পিএনজি ফাইলটাকে এক্সপোর্ট করে নিলাম আগে। পিএনজি ফাইলটাকে নেওয়ার পরে আমরা এবার এআই ফাইলটাকে ওখানে সেভ অ্যাজ করে ওখানে রেখে দেব। আচ্ছা, এবার চলে যালাম ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গিয়ে এখান থেকে এই ফ্লাওয়ার ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন থেকে এটাকে রিনেম করে দিলাম। একটা পিএনজি আছে এবং একটা আছে হচ্ছে এআই ফাইল। এই দুইটা এখানে থাকা অবস্থায় আমরা চলে যাই, এখানে ডেস্কটপে সেভ করেছিলাম। এই যে ফ্লাওয়ার ডিজাইন, এখানে দুইটা ফাইলই আছে। আমরা এবার এই দুইটাকে একসাথে কি করব, জিপ করব, তাই না? রাইট বাটন ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল, কম্প্রেস টু জিপ ফাইলে ক্লিক করার পরে এটা জিপ ফাইল হয়ে গেছে, অলরেডি জিপ ফাইল হয়ে গেছে এটা। এখন আমরা চলে যাই এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে, এটাও না হয় যদি তাহলে অন্য কাজ করব আমরা, সমস্যা নেই। এখান থেকে এই ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, এটাতে ক্লিক করে দিয়ে ওপেন করে দিলাম। এই যে এখানে দেখেন, এখানে বলছে স্টার্ট আপলোডিং, স্টার্ট আপলোডিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এটা দেখেন 94%, এটাকে ফেল। কেন ফেল, কি বলছে? বলছে যে থাম্বনেল সাইজ ইজ রং, প্লিজ মডিফাই এন্ড আপলোড अगेन। এরকম সমস্যা দেখেন, যতগুলো সমস্যা পসিবল সবগুলো সমস্যা কিন্তু ফেস করতেছি। হ্যাঁ, ঠিক আছে। এই দেখেন, এই সমস্যা যখন পড়বেন আপনি তখন একটা কাজ করবেন। দেখেন আমরা চলে যাই আমাদের সেই ফাইলটাতে, পিএনজি ফাইলটা যে এখানে নিয়েছিলাম না ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে, এই যে পিএনজি ফাইলটা নিয়েছিলাম, এই পিএনজি ফাইলটার মধ্যে সমস্যা, আমাকে সেই কথাই সে বলছে। ঠিক আছে, এখন কি করব, আমরা এই পিএনজি ফাইলটাকে একটু রিসাইজ করে দেব। রিসাইজ কিভাবে করব, দেখেন এখান থেকে চলে গেলাম picresize.com, গতকাল গেছিলাম মনে আছে? picresize.com এ গিয়ে সাইজটা একটু দেখে আসি, দেখে এটাকে এখান থেকে আপলোড করে দেব। ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থেকে কোনটা, এটার এআই ফাইল কোনটা আর পিএনজি ফাইল হচ্ছে এটা, তাই না? পিএনজি ফাইলটাকে ক্লিক করে কন্টিনিউ টু এডিট পিকচার ক্লিক করব। তো কন্টিনিউ টু এডিট পিকচারে দেওয়ার পরে দেখেন এখানে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন ফাইল সাইজ, আমরা যেহেতু ফটোশপে এখনো কাজ করি নাই সেজন্য আমরা এখান থেকে মূলত দেখাচ্ছি আপাতত। দেখেন এরকম অপশন আসার পরে আপনারা এখানে দেখেন শো করেছে কত ইয়ে হয়েছে, এখানে সিমিলার লেখা আছে না, 50% সিমিলার, এটাতে ক্লিক করে কাস্ট, ও হ্যাঁ সরি স্মলার, এখান থেকে কাস্টম সাইজ দিবেন। ঠিক আছে, কাস্টম সাইজ দিয়ে এখানে লিখে দিবেন 3500, এখানেও 3500, হাইট 3500 লিখে দিলাম। এটা লিখে দেওয়ার পরে আমরা এটাকে পিএনজি থাকবে, এখানে কিন্তু ক্লিক করলে জেপিজি জিপ এর অপশন পাবেন, কিন্তু পিএনজি থাকা অবস্থায় আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু পরেই আমার যতটুকু সাইজ দরকার ততটুকু সাইজ নিয়ে এটা ডাউনলোড হবে। ডাউনলোডের অপশন আসছে দেখেন,
এটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন এখানে দেখেন সেভ টু ডেস্কটপ লেখা আছে, এটাতে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এটাতে ক্লিক করে দিয়ে এখন এটা একটু রিনেম করতে হবে না? এটা একটা আমাদের যে নাম দেওয়া আছে, এটা ফ্লাওয়ার ডিজাইন, আমরা ফ্লাওয়ার ডিজাইন লিখে দিলাম এখানে। কেটে দিয়ে এখন আরেকটা কাজ করতে হবে। দেখেন ডেস্কটপের মধ্যে আমরা যে ফাইলটাকে তৈরি করেছিলাম ফ্লাওয়ার ডিজাইন, এই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে যে জেপিজি ফাইল পিএনজি ফাইলটা আছে, এই পিএনজি ফাইলটাকে ডিলিট করে ওই ফাইলটা এখানে বসাই দিব। কি করব, এখানে এই পিএনজি ফাইলটাকে ডিলিট করে দিয়ে বর্তমান নতুন যে পিএনজি ফাইলটা আসছে এটাকে আগের জায়গায় বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলাম। এখন কি হলো, এখানে যে জিপ ফাইলটা আগে ছিল এই জিপ ফাইলটাকে এখন ডিলিট করে দিতে হবে, তারপর নতুন করে এটাকে আমরা জিপ ফাইল বানাই নেই। ফ্লাওয়ার এটাকে আমরা এখান থেকে দেখেন কম্প্রেস টু তে ক্লিক করে এখান থেকে জিপ ফাইল করে নিলাম। জিপ ফাইলে একই নাম থাকবে। এইবারে আমরা এখানে চলে আসি, আপলোডে ক্লিক করলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখানে আবার নতুন করে যদি আপলোডে যাই তাহলে দেখেন চলে যাব ডেস্কটপে, ডেস্কটপের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন, এটাতে ক্লিক করে আমরা এখানে স্টার্ট আপলোডে ক্লিক করলাম। সাকসেস হয়ে গেছে না আমাদের? দেখেন এবার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। ওকে, এটা সাকসেস যখন হলো তখন আপনি একটু এটাকে রিফ্রেশ দিতে পারেন, রিফ্রেশ দিয়ে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে দেখেন এই যে আপনার এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে দেখেন আর্নিংসে $5 হয়ে গেছে। কত আসছে আর্নিংসে? দেখা যায় আর্নিং $5 হয়ে গেছে না? এইভাবে ঠিক এইভাবে আপনারা এখানে এই ইমেজ আপনার আরো যত ডাউনলোড দেবে মানুষ, আপনি তত এটা থেকে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা আপলোড করার সাথে সাথে আপনি $5 পেয়ে যাবেন। এরপর দিলে আপনার যখন ডাউনলোড হবে কোনটা তখন আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। ঠিক আছে? এবং এখান থেকে আপনার যখন $100 ইনকাম হবে, এখানে আর্নিংসে যখন $100 চলে আসবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। জি